الحمد الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله العظيم সারা জীবন মাগো তোমার আদর সোহাগ যেন পায় তোমার কোলে মাথা রেখে দুঃখ যেন ভুলে যায় ও মায়ের মতো এমন আপন এ ধরাতে আর কেউ নাই ভুবন গোলা হাসির দোলা মুছে দেয় সব বেদনা ও মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ নাই ভুবন ভোলা হাসির দোলা মুছে দেয় সব বেদনা ঠিক না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমলা দারুল জান্নাত কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসমারোহের শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং মাহফিলের উদ্যোগদাতা হযরত মাওলানা জাকারিয়া সুলাইমানী সাহেব এবং ওনাদের সাথে যত স্টাফ শরীক হয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলকেই আমার অন্তঃস্থল থেকে এবং পর্দার অন্তরালের মা বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং ওলামায়ে কেরাম এবং প্যান্ডেলের নিচে স্নেহের কচি কাঁচা সোনা টুকরা সকলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? পিছনের আমার ভালো নেই। বর্তমান সময়ে কিছু কিছু সন্তানরা, সবাই না, কিছু কিছু সন্তানরা বিয়ের আগে বাবা মাকে এত ভক্তি করে, বোঝা যায় যে এর মতো ফিরের মুড়ি বোঝা বাংলাদেশ কেউ ভালো নেই। পরে দেখবেন বিয়ে শাদী করায় দিলে, বিয়ে শাদী করায় দেওয়ার পরে এমন পর্যায়ে যায় সুন্দরী বই পায়, সুন্দরী বউ পাইয়া এই পাড়ার পাড়া মা বাবার ভাত দেন তো দূরের কথা, মা বাবার খবর হইয়া দেখে না। যেমন ঠিক না আমার পাড়ার বন্ধুরা এমন এমন কিছু যুবক বাবার আছে গো, বিয়ে করার পরে বউকে নিয়ে এসে আর ব্যাপারে নিয়ে আলাদা হয়ে যায়। আছে না এরকম? এরকম কিছু বেড়া আছে। আমার বন্ধুরা, আমার একটা প্রশ্ন আপনারা দেখবেন যে শাশুড়িকে খুশি করলে
আল্লাহ জান্নাত দিব এরকম ওয়াদা আছে। শ্বশুরকে দামি দামি পাঞ্জাবি আর টাকা পয়সা দিয়ে হাতিয়া তোফা দিয়ে খুশি করতে পারলে আল্লাহ কি জান্নাত দেওয়ার কোনো ওয়াদা আছে? বর্গের যদি আদর করি, শাড়ির যদি 3 পিস দেন, বর্তমানে এমন কিছু মজা করেন মজা আছে। আর কয় কি জানে, মা বাবা হলো বুড়া বুড়ি, শ্বশুর শাশুড়ি আম্মা জান। মা বাবা হলো বুড়া বুড়ি, শ্বশুর শাশুড়ি আম্মা জান। বোন আমার চাকরানি, শালি আমার জানের জান। কি বলে না? আমার ঘরের বোন সারাদিন কাজ করাইয়া, কাপড় চোপড় ধোয়াইয়া, ঘর গুছাইয়া, দিনের বেলা যখন রাত্রি হয়ে যায় বোনকে কিন্তু একটা সাবান কিনে দেওয়ার টাকা হয় না, কিন্তু আবার শাড়িকে নিয়ে 5,000 টাকা 10,000 টাকার মার্কেট করার জন্য রেডি থাকে। ঠিক না? আমার বন্ধুরা এরকম কিছু ব্যবহার করার বেলা যুবক আছে রে, মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া। হ্যাঁ কয় না? কয় বুড়ির ঘরে বুড়ি খালি কেট কেট করো, সারাদিনে তোমার খালি 100 টাকা বানানো লাগে, কয় না? বারবার কয় বুড়ার ঘরের বুড়া, সারা জীবন খালি সুখে খাইলা, এখন চশমাটা আমার কিনে দিত 500 টাকা দেয়। কিন্তু শ্বশুর বাড়িতে যখন যায় 5 কেজি আপেল কিনে নিয়ে যায়, 2 কেজি কমলা নিয়ে যায়, ওইটা শ্বশুর বাড়ি যায়। কিন্তু আমি সাইফুল আমাকে দিই বাইরে থেকে এসে গ্যারান্টি দিয়ে গেলাম, রে বাবা তুমি যদি তোমার মাকে খেদমত করে খুশি পার করতে পারো রে বাবা, আল্লাহ তাআলা ওয়াদা আছে বাবা তোমার জন্য জান্নাত গ্যারান্টি। তোরা মানে ঠিক কি না? আমার বন্ধুরা মা বাবাকে যদি খেদমত করে খুশি করে মা বাবাকে যদি একটা ফল খাওয়ায়, ওই ফলটাকে যদি বাবা মা খুশি হয় রে বাবা, তোমার জন্য জান্নাত হলো গ্যারান্টি। তুমি যদি মা বাবাকে খেদমত করো আর সেবা করো, মা বাবার জন্য যদি তুমি খুশি হয়ে বাবার থেকে কিছু নিয়ে এসে যদি মাকে একটা শাড়ি কিনে যদি খুশি করতে পারো, আমি সাইফুল আমাকে তার থেকে গ্যারান্টি দিয়ে গেলাম তোমার জন্য জান্নাত গ্যারান্টি। তুমি ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা বর্তমানের জামানায় এই জন্য যুবক বাবাদেরকে বলতেছি, বাবা তুমি তুমি চেষ্টা করো তোমার সুন্দরী বউ পাইয়া তুমি মা বাবার কাছ থেকে ডেট পাতিল আলাদা করে নিয়ে স্বামীর সাথে আলাদা খেতে চাও, এটাই তোমার উদ্দেশ্য। কিন্তু কিছু কিছু আবার নববধূরা, কিছু কিছু আবার নতুন নতুন বিবাহ হয়, নবদম্পতি যুবতী মেয়েরা নতুন বিবাহ হয়, তারা আবার এটাই চেষ্টা করে, হ্যাঁ এত বড় সংসার শ্বশুর শাশুড়ির আমি দেখো বাসরে রান্না করে খাওয়াবো, পারতাম না আমি আমার জামাইরা শুধু আলাদা যায় না। এরকম আছে না কিছু মুরগির ঘর, মুরগি বেডের ঘরে বেড়ে এরকম কাজ লাগতো। ওরে মা তুমি আজকে তোমার শাশুড়ির কাছ থেকে তোমার শ্বশুরের কাছ থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে তাদের মহব্বত ভালোবাসা থেকে বঞ্চিত করে তুমি ডেট পাতিল নিয়ে আলাদা হয়ে যাও। কিন্তু মনে রেখো রে মা, মনে রেখো রে বাবা, সেই দিন তোমার বুঝে আসবে রে মা, যেদিন তুমি সন্তানের মা হবে। ঠিক না? আমার বন্ধুরা ও মা বোনেরা তোমরা শুনে রাখো রে মা, আজকে তুমি নববধূ হয়ে এসেছো, একদিন তুমিও কিন্তু শ্বশুর শাশুড়ি হবে। ঠিক না? আমার বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে সম্পত্তি থেকে আমাকে ত্যায্য করেছে, আমার নিজের কামাই আমার বাড়ি গাড়ি সব দখল করে নিয়ে আমার ভাই বোনকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করুন কি করতে পারি, আমার কি করা উচিত? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলতেছে বাবা শোনো যুবক বাবা,
তুমি কার ঘর থেকে হয়েছ? বাবার ঘরতে হয়েছি। কার পেটেতে হয়েছ? মায়ের পেটেতে হয়েছি। তাহলে তুমি বলো তুমি তো তোমার না, তাহলে তুমি সম্পত্তি মা বাবার কাছে কি করে দাবি করো? তুমি তো তোমার না, তুমি তোমার না, তাহলে তুমি মা বাবার কাছে জোর করে কি করে সম্পত্তি আদায় করবে? তোমার কামাই সেই দিন তুমি দাবি করতে পারবে, তোমার অধিকার তুমি সেই দিন দাবি করতে পারবে যেদিন মা বাবা তোমার হাতের খেদমতে খুশি হয়ে মৃত্যুবরণ করবে। ঠিক না? এর আগে তুমি মা বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি আদায় করতে পারবে না। ঠিক না? আরে মগার ঘরের মগার রে বফাইয়া মা বাবার খেদমত করার খবর নাই, মা বাবাকে বাদ দেয় না, গোয়াল ঘরে থাকার জন্য মা বাবাকে জায়গা দেয়। শীতের সময় কবরের দেওয়ার খবর নাই, একটা বিছানা পাতিয়া দেওয়ার সময় নাই, গরুর ঘরে মশারি থাকে কিন্তু দুঃখী মা বাবা রে ডেঙ্গু মার্কা মশার কামড় খায়, ডেঙ্গু জ্বর হয় কিন্তু মায়ের ঘরে একটা মশারি দিতে পারে না। এটা হলো ফাটার ঘরের ভাড়া। তুই বলে ঠিক না? নারে তাকবীর গুরু হয় মনে হচ্ছে গুরুটা দুইটা। হ্যাঁ মিছিলে যে সামনে সিলাই করে দেখবে যে ফার্স্ট ইয়ার একটা ছাত্র নিলে সারাদিন ধরে সিলাই করা বানায় না, অথচ একটা ফার্স্ট ইয়ার ছাড়া কোনো ব্যাপারই নাই। কিন্তু যে নারায়ণ তকবীরের দলিতে আল্লাহ জান্নাত দান করবেন, সেই নারায়ণ তকবীর আমরা তুলে দিতে পারি না। তাই এবার জোরে জোরে বলি নারায়ণ তকবীর, নারায়ণ তকবীর। আমাদের নারায়ণ তকবীর আমাদের এইভাবে খ্রিস্টান ইহুদি তো আছে, হিন্দুরা রাতে মিটেন কেন? আমার বন্ধু এমন ভাবে নারায়ণ তকবীরের আওয়াজ করতে হবে যে নারায়ণ তকবীরের আওয়াজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার সময় কোন কাফেরের শক্তি হয় নাই মসজিদে আযান দেওয়ার জন্য বাধা দিতে পারে। জোরে ঠিক না? এমন নারায়ণ তকবীরের আওয়াজ, যে নারায়ণ তকবীরের আওয়াজের কারণে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নারায়ণ তকবীরের আওয়াজ দিয়েছিলেন। আর সেই নারায়ণ তকবীরের আওয়াজের কারণে গোবিন্দের বিস্তার বেটে তার করে দুমড়ে উঠে মাটিতে ধ্বংস করে গেল। জোরে ঠিক না? আমার এরকম নারায়ণ তকবীরের আওয়াজ চাই, যে নারায়ণ তকবীরের আওয়াজ মুসলমানদের হবে, মুসলমানদের জন্য হবে প্রাণ, কাফেরদের জন্য হবে ঘূর্ণিঝড়। জোরে ঠিক না? এইবার নারায়ণ তকবীরের আওয়াজ দিয়া ময়দানে বের হয়ে যান। দুনিয়ার পাটের শক্তি এই ইসলামের কাছে মাথা নত করতে বাধ্য হবে। জোরে ঠিক না? আমার বন্ধুরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে এসে ভালোবাসা এবং নজরে ভালো মায়া মহব্বতের নজরে মাকে কমলাটা ছিলাইয়া বাবাকে আপেলটা ছিলাইয়া খায়, আল্লাহর নবী বলেছেন তার মা বাবাকে খুশি করা হয়ে গেল। মা বাবা খুশি হয়ে যে দোয়া দিল সে জান্নাত কামাই হয়ে গেল। আর যে খরচ শুরু করলো রে একটা তো তার দায়িত্ব পালন হলো, আবার তার যে খরচটা হলো সেই খরচটুকু আল্লাহ তাআলা তার সদকার আমলনামায় তুলে দিবেন। তাহলে সদকার আমল সদকা আমরা চাই না? মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করি, গরিব মিসকিন এতিম অসহায়কে দান করি, আমরা যতই দান করি আর খায়রাত করি সব কিছু থেকে সবচেয়ে বর্তমানে একটা অবস্থা হলো আমরা মা বাবার খেদমত করি না, ভাই বোনের খেদমত করি না। কিন্তু বর্তমানে এমন কিছু সময় আছে আস্তে আস্তে গরু ছাগল মুরগি নিয়ে বন্ড বাবার দরবারে যায়। জোরে ঠিক না? বন্ড বাবার দরবারে গেলে কি হবে? হাসুনার জায়গা বাড়ি খাইবো আর মা বাবাকে টাকা পয়সা খরচ করলে, মা বাবাকে খুশি করতে পারলে, মা বাবা যে খুশি হয়ে দোয়া করতে পারবে রে, ওই খুশিতে আল্লাহ যখন খুশি হয়ে যায় তার জন্য জান্নাত হলো গ্যারান্টি। জোরে ঠিক না? আমার বন্ধুরা
সন্তানকে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠালো, কোথায় পাঠালো? বিদেশে পাঠালো। জানে কষ্ট করে যদি আমার সন্তানটাকে বিদেশ পাঠাতে পারি রে, ওই ছেলেটি তখন বিদেশ থেকে কামাই করে আমাদের কাছে টাকা পয়সা দিবে। মা বাবার মনে বড় আশা, খালি কি এক মা বাবার মনে আশা না সবার মা বাবার মনে একটা আশা? সবার মা বাবার মনে না। আমি যদি চেষ্টা করি আমার পোলাটা আমার তারা বুঝাতে হবে, কি করবো না? এই জন্য মা বাবা গো আপনাদেরকে বলে দেয় গো মা বাবারা, এই জন্য ছোটবেলায় সন্তানদেরকে ইসলামী সুন্দর নাম রাখা আর মাদ্রাসায় মক্তবে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য পাঠিয়ে দেওয়া। আজকের পর থেকে পাঠাবো ইনশাআল্লাহ। মা বাবারা যারা আছেন আমাদের সন্তানদের সবাইকে আমরা মুশরিক মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য পাঠাবো ইনশাআল্লাহ। কে কে পাঠাবো দু হাতে ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা এইভাবে ছেলেটিকে যখন বিদেশ পাঠিয়ে দেওয়া হলো, ছেলেটি তখন বিদেশ যখন গেল, গিয়ে যাওয়ার পরে ওই ছেলেটি বিদেশে গিয়া কাপড় মারে, কাপড়ে কিন্তু কাপড় নষ্ট আছে না, কাপড়ে কাপড় নষ্ট, এমন কাপড় মারে বলে আমার বাড়ি বাংলাদেশে, কোটি কোটি টাকার সম্পত্তি আমার, আর মা বাবার এরকম আর বিঘার বিঘা জমি আমার, এরকম 10টা ভাই আছে আর কোটি কোটি টাকা একটা ভাই আর বিয়েটা ভাই পুলিশ পরিচয়, এমন ভাবে যখন পরিচয় দেওয়া শুরু করে দিল, পরিচয় শুরু করে দেওয়ার পরে এক বিদেশি মেয়ে তাকে পছন্দ করে ফেলল। পছন্দ করে দেওয়ার পরে ওই ছেলেটিকে যখন বিবাহের প্রস্তাব দিল, ছেলেটি তখন বলল বিদেশি মেয়েকে যদি বিয়ে করি তাহলে তো আমার দেশের উদ্দেশ্য আছে, মানে একটার পর একটা ফ্রি। আসছি দেশে বিদেশে টাকা কামানোর জন্য, টাকা কামাবো, বউ পাইলাম ফ্রি, কি বলেন? বউ ফ্রি পাইল। চিন্তা ভাবনা করার পরে মেয়েটিকে বিবাহ করে ফেলল। দম্পতি তাদের সংসার শুরু হয়ে গেল। বিবাহ শাদী করে সুন্দর করে দিনাতি খারাপ করে সংসার শুরু হয়ে গেল। এদিকে ছেলেটা ওই স্ত্রীর মহব্বতে পড়ে নিজের বাবা মাকে যে দেশে গরিবী হালতে রেখে আসলো, ওই মা বাবাকে সে ভুলে গেল। কোথায় মা বাবা কি খায়, কোথায় মা বাবা কার কাছে হাত পাতে রে, মা বাবা অসুস্থ না সুস্থ, কে থাকে না না কে থাকে কোনো খবর কেউ নেয় না। এমন পর্যায়ে ওই ছেলেটি যখন দুটো একটা সন্তান হয়ে গেল, মা বাবার খোঁজ খবর নেয় না, না নেওয়ার কারণে মা বাবা পকেট পেয়েছে তাকে আর বলে আমার ছেলে কবে আমাদেরকে টাকা পাঠাবে রে। দুঃখের সংসার, কষ্টের সংসার, কখন আমার দিনাতিপাত দুঃখের দিন ঘুচিয়ে যাবে। এইভাবে মা বাবা পকেট পেয়েছে তাকে টাকা পাঠাবেন না পাঠাবে বাবা, তুমি তো একটা চিঠি হইল আমাদেরকে পাঠাইতে পারো, ঠিক না? ওই ছেলেটি যখন খবরে নেয় না, মায়ের অন্তরটা তখন ভেঙে টুকরা হয়ে গেল, অন্তরটা খানখান হয়ে গেল। মানুষ বলে কি ব্যাপার, আপনার ছেলে বিদেশ গেল, টাকা পয়সা ঠিক করতে পাঠাইতেছে কিনা? এখন কি মানুষের কাছে বলবো আমার খুঁতে টাকা দেয় না, আমার ছেলে আমাকে টাকা দেয় না? মা বাবা কি কখনো বলবে? কখনো বলে না, বরং উল্টোটা বলে না 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 রে ও প্রতিবেশী না, আমার সন্তান প্রতি মাসে টাকা পাঠায়, আমরা সেই প্রতি মাসে টাকা পাইয়া সুখের সংসার আমরা সুখে দিনাতিপাত করতেছি। প্রতিবেশীরা খুশি, কিন্তু জানে না ভিতরে খবর ছেড়ে যে খবর নেয় না। এই পর্যায়ে দেখা গেল, একদিন দেখা গেল হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল। না খাইতে খাইতে মা, মহিলা মানুষ, বুড়ো মানুষ মা, না খাইতে খাইতে শরীরটা কঙ্কাল হয়ে শরীরটা এক পর্যায়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল। মা দুঃখিনী চোখের পানি ফেলে শুধু ছেলের বুকের পানির দিকে তাকায় থাকে
আর বলে প্রভু গো, আমার ছেলে আমার খবর নেয় না, আমার ছেলে একটা চিঠিও পাঠায় না প্রভু। আমার ছেলে যে অবস্থায় বিদেশ থাকুক প্রভু, আমার ছেলেকে তুমি সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করিও। মা দুঃখিনী অসুস্থ অবস্থায় এরকম জীর্ণশীর্ণ হয়ে গেল, পোখা থেকে থেকে শরীরটা জীর্ণশীর্ণ হয়ে গেল, তখন মা তারপরে সন্তানের জন্য মঙ্গলের দোয়া করে। কিন্তু ভাড়ার ঘরে ভাড়া বিদেশ থেকে এত সুখের সামগ্রী থেকে মার খবর একটাও নিতে পারে না। আমার বন্ধুরা, সারা বছর চলে যায়, ঈদ যখন সামনে এসে যায়, ঈদ যখন সামনে এসে গেল, সকল প্রতিবেশীরা সকল প্রবাসীরা দেশে ফিরে আসলো, কিন্তু তার ছেলের কোনো খোঁজ খবর নাই। প্রবাসীদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা প্রবাসীরা যারা চলে বাবা, তোমরা কি জানো রে আমার সন্তানটা কেমন আছে? আমার সন্তানটা কেমন আছে তুমি কি জানো রে বাবা? কেউ বলে তোমার সন্তান বিদেশের বাড়িতে বিবাহ করে সঞ্চয় হয়ে গেছে, কেউ বলে কোটিপতি হয়ে গেছে, কিন্তু কোটিপতি হয়ে যাওয়ার পর তোমাদের কোনো খোঁজ খবর দেয় না। অন্তর ফাটা কোনটা ফাটা তুই নাকি তাদেরকে বলে না মামা না, তোমরা কথা বলিও না, আমার ছেলে আমাকে কখনো বলতে পারে না, হয়তো কোনো মুসিবতে আছে রে, আবার আমার সন্তান আমার সাথে যোগাযোগ করতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, তবু আল্লাহ বিদেশের মাটিতে আমার ছেলে থাকে গো প্রভু, আমার ছেলেকে তুমি তোমার রহমত আর দয়ার চাদর দিয়ে ঢেকে রাখো। সুবহানাল্লাহ। বন্ধুরা, সন্তান যতই বলে যায়, মা বাবা কিন্তু সন্তানকে বলতে পারে না। মা বাবা শত কষ্টে হলেও সন্তানকে কিন্তু বদদুয়া দিতে পারে না। এই রহমত দয়া কে দিল? একমাত্র আল্লাহ। ঠিক না? কিন্তু কোটিপতি হয়ে আর লক্ষ টাকার মালিক হয়ে তখন মা বাবাকে ভুলে যায়। হঠাৎ করে দেখা গেল 2-4-5 বছর যখন হয়ে গেল, ওই ছেলেটির তখন শরীরে এমন একটা অসুখ দেখা দিল, এমন একটা রোগ হইল রে, সেই রোগের কারণে তাকে ওই দেশে আর রাখতে দেয় না। বউ বলে তুমি তোমার এমন অসুখ হয়েছে, তোমার কাছে গেলে আমার এই অসুখ হয়ে যাবে, তুমি বাড়িতে চলে যাও। সন্তানরাও বলে বাবা গো, তোমার এমন একটা বিপদ হয়েছে, তোমাকে যদি আমরা 1 লাখ পানি ভাড়া দিতে যাই গো বাবা, ওই ছোঁয়াচে রোগ আমাদের কাছে আসতে পারে, সুতরাং তুমি বাবা বাংলাদেশে চলে যাও। হ্যাঁ, এই হলো পরিণাম। সুতরাং যতই সুন্দরী বউ আর যতই কোটিপতিওয়ালা শ্বশুর শাশুড়ি হোক, আর যতই সন্তান সুন্দর হোক, মোটা সোটা হোক, কেউ তোমাকে মনে রাখবে না রে। ও সন্তানরা, বাবা, যুবকরা শোনো, পৃথিবীতে কেউ যদি আপন না হয়, মা বাবা কিন্তু তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্তই আপন রয়ে যায়। ঠিক না? আমার বন্ধুরা, ওই মা বাবা তখন একটা চিঠিও পায় না। হঠাৎ করে এরকম ভাবে তখন বিদেশি প্রবাসী ওই যুবকের তখন একটা সার্টিফিকেট সরকার দিয়ে দিল, আব্দুল্লাহ বেটা সফিরউদ্দিন সে আর আমেরিকায় থাকতে পারবে না। এই অসুখটা হওয়ার কারণে, এই রোগটা হওয়ার কারণে তাকে বাংলাদেশে চলে যেতে হবে। সন্তানের কথা শুনলো, বউয়ের কথা শুনলো, মানলাম, কিন্তু সরকার যখন রাখতে চায় না, সে কি আমেরিকা থাকতে পারবে? সরকার যদি না রাখে, বাংলাদেশে না রাখে, সে থাকতে পারবে? সরকারের সার্টিফিকেট যখন পেয়ে গেল,
অর্থাৎ আমেরিকার জন্য হলো তার জন্য ডেথ সার্টিফিকেট। যখন ঠিক না আমেরিকা তার জন্য মারা গেছে। আমার বন্ধুরা ওই ছেলেটি তখন মা বাবাকে না জানাইয়া খালি হাতে বিবি বলে তোমার কোটিপতি বাবা আছে, 10 তলা বিল্ডিং আছে, আর বিঘা বিঘা জমি আছে, সুতরাং এইখানের সম্পত্তি তোমার বাংলাদেশে নেওয়ার দরকার নাই, বরং তুমি খালি হাতে যাও, আমরা কোনদিন তোমার সম্পত্তির দাবি করবো না, তুমি তোমার বাংলাদেশে গিয়ে মা বাবার সম্পত্তি ভোগ করো। এই কথা বলে ওই বিবি আর সন্তানরা, শ্বশুর শাশুড়িরা, বরগিরা, শালীরা মিলা সবাই মিলা তাকে তখন একটা জামার একটা পাঞ্জাবি পরাইয়া দুটো কালি হাত দিয়ে তাকে তখন বিমানে এয়ারপোর্টে উঠে দিলেন। ছেলেকে বাংলাদেশে আসবে, দেশের অবস্থা খারাপ, মা অসুস্থ, বাবা বুড়ো হয়ে গেল। মা বাবাও কিন্তু জানে না সন্তান দেশে চলে আসবে, কিন্তু মায়ের মনে একটা ব্যথা। সকল কিছু সন্তান যখন ব্যথা পায় সবার কিন্তু মায়ের অন্তরে আগে ডাক লাগে। মায়ের অন্তরে ডাক লাগে না, মায়ের মনের মধ্যে তখন শান্তি লাগছে না। মা শুধু ঘরের ভিতরে কাঁদতেছে আর হাঁপাইতেছে, হাঁপানি রোগ হয়ে গেল। এমন অবস্থায় কাঁদতেছে, হাঁপাইতেছে আর বলতেছে না জানি রে আমার সন্তানটা বড় মুসিবতে পড়ে গেছে। আর বড় আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু আমার সন্তান আমার সন্তানকে তুমি সুস্থ অবস্থায় সহি সালামতে বাড়িতে তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা মায়ের গর্ভে হয়ে গেল। ওই এয়ারপোর্ট থেকে আমেরিকা থেকে বাংলাদেশের বিমানে এয়ারপোর্টে যখন আসলো, এইবার যখন এয়ারপোর্টে এসে দেখে রাত্রি তখন 2টা-3টা বেজে গেল। রাত্রিবেলায় 2টা-3টা তখন বেজে গেল। রাত্রিবেলায় 3টে বাজার সময় দেখা গেল কোনো গাড়ি ঘুরি নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। কিভাবে যাবে বাড়িতে, কিভাবে বাড়িতে মা বাবার সাথে যাবে? হায়রে হায়রে হায়, 5-6 বছর বিদেশের বাড়িতে সংসার করলো, টাকা পয়সা কামাইলো, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা সংসার করলো। সবকিছু বিদেশের মাটিতে রেখে আসলো। আসার সময় দুটো খালি হাত নিয়ে আসলো। খালি হাত নিয়ে এই পুরা কপাইলা মুখটা নিয়ে কিভাবে আমি বাবা মার সামনে যাব? ছেলেটি তো চিন্তা করতে লাগে। কিন্তু মা বাবা এমন দরদি রে, টাকা পয়সার পাগল না, কাপড় চোপড়ের পাগল না, খাওয়া দাওয়ারও পাগল না। মা বাবা যদি না খাইয়া থাকে, সন্তান যদি সামনে থাকে, মা বাবা কিন্তু এমনি খুশি হয়ে যায়। ঠিক না? আমার বন্ধুরা এইভাবে ছেলেটি থাকে, গাড়ি ঘুরি খুঁজতে লাগলো, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। তখন দেখলো একটা বৃদ্ধা লোক মুখের মধ্যে রুমাল এরকম ভাবে, এরকম মাফলারের মতো পেঁচাইয়া মুখটাকে ঘুরে একটি রিক্সা নিয়ে একটা মুরব্বী এয়ারপোর্টের পাশে দাঁড়ায় আছে। আস্তে আস্তে পা করে তখন গিয়ে বলতেছে, বাবা যাবেন নি অমুক এলাকায়? তারা যাবেন নি, এটা সিমলা নাকি? বলতেছে সিমলা থেকে। বাবা রে তারা যাবেন নি? বাবা তখন মুরব্বী বলতেছে, হ্যাঁ তুমি ওইখানে আমি যাবো, তুমি কে গো বাবা? তোমার বাবার নাম কি? এইবার ছেলে যখন বললো, বাবা পুরা মানুষ দিশাহারা ফেললো, বলতেছে তোমার বাবার কি নাম? ছেলে যখন বাবার নাম বললো, বাবার মনটা কষ্টে আর তোলাতে আর যন্ত্রণায় কলিজাটা দুটো ভাগ হয়ে গেল। তবু বাবা কষ্ট সহ্য করে মরুমালটাকে ফেলে দিয়ে
সন্তানকে পরিচয় দেয় না, বলতেছে চলো বাবা যাই, আমিও তো ওই বাড়িতে যাব, আমিও ওই তারালে যাব। তারালের পাশে যখন চলে গেল, তারালের পাশে চলে যাওয়ার সময় তখন বলতেছে, ছেলেটি বলতেছে, ও মুরব্বী চাচা গুরু, আপনি এত মুরব্বী হয়ে গেলেন, এত বড় মানুষ হয়ে গেলেন, কিন্তু এখনো কেন আপনি রিক্সা চালান? বলতেছে বাবা, একটা ছেলে আমার ছিল গো বাবা বিদেশের মাটিতে, কিন্তু তোমাকে কেন বলবো এই কথা বলেন না চাচা, বলেন। বলে বাবা বিদেশে গেল 6 বছর হয়ে গেল, একটা চিঠিও এই পর্যন্ত হতে পাইলাম না, আমার সন্তানের একটা চিঠিও আমি পাইলাম না। ও বাবা, আমার বেলায় ওই সন্তানটির মা স্ত্রী একটা বুড়ো মহিলা, আমিও নাম বুড়া মানুষ, কি করবো? ছেলেটি যখন টাকা পয়সা পাঠায় না, প্রতিবেশীদেরকে বলি না টাকা পাঠায়, কিন্তু রাত্রের বেলায় রে আমার মেয়ে যখন সারাদিন খুব খুব কষ্ট করে কাজতে থাকে রে বাবা, হাঁপানি হয়ে গেল, কষ্টে যখন কষ্ট করতে লাগলো, একটা ট্যাবলেট কিনে আমার কাছে টাকা নাই, ওই আমার স্ত্রীকে আমি ওষুধ কিনে দিতে পারি না। কিন্তু আমার ছেলেটা 6 বছর হয়ে গেল গো বাবা, আমার ছেলেটা বিদেশ থেকে আমার একটা খবরও দেয় না। আমি তখন কি করি রে বাবা, মুরব্বী মানুষ, ভুল হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কিন্তু সংসারের কষ্টের কারণে মানুষ আমাকে ধিক্কার দিবে, কেমন ছেলে জন্ম দিলাম রে বাবা। এই জন্য রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে আমি রুমাল পেঁচাইয়া চাকরি থেকে আমি রাতের বেলা রিক্সা চালাইয়া আমার স্ত্রীর জন্য ওষুধ কিনে নেই। ছেলেটি তখন চোখের পানি জোর জোর করে ফেলে দিতে লাগলো। আমার ওই ছেলেটি তখন তখন বলতেছে বাবা, এই ছেলেটি যদি আপনার সামনে আসে, আপনি তার জন্য তার সাথে কি ব্যবহার করবেন? বাবা বলতেছে ছেলে ভুল করতে পারে, কিন্তু আমি মা বাবা তো ভুল করতে পারি না। ছেলে যদি এরপরে আমার সামনে এসে দাঁড়ায়, তবু আমি বাবা তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে ছেলেটি তখন বলতেছে, গুরু বাবা তখন বলতেছে, বাবা কি করবো রে বাবা, যা কিছু ছিল আমার মিঠা বাড়ি সবকিছু বিক্রি করে আমি আমার ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছিলাম, কিন্তু এখন আমার ঘরটুকে ছাড়া কিছু নাই, এখন আমার ঘরটা ছাড়া কিছু নাই, কিন্তু ওষুধ গুলা থেকে এনে দেবো, তাই রাত্রিবেলায় রিক্সা আমি বাধ্য হয়ে চালাই, যে কয় টাকা হয় আমার বিবির জন্য আমি ছেলের মায়ের জন্য ওষুধ দিয়ে যাই, আর সারাদিন 2 কেজি চাল হয়, ওই চাল দিয়ে সারাদিন দিনাতে পা করে হাঁটি হাঁটি পা পা করে আমি সংসারটাকে চালাই। এইভাবে গল্প সল্প করতে করতে ছেলেটি তখন বাড়ির সামনে এসে গেল। ছেলেটি বাড়ির সামনে যখন আসলো রে, এসে দেখে বাড়ির সামনে শত শত মানুষ কেমন করে জলবায়ু বীজ জমিয়ে দিল। স্বামী তখন বলল, কি ব্যাপার আমার বাড়ির সামনে এত মানুষ কেন, আমার বাড়ির সামনে এত মানুষ কেন? স্বামী তখন আস্তে আস্তে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো রে, বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো, সামনে গিয়ে দেখে একটি খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই ছেলেটির মা মারা গেল। মা যখন মৃত্যু হয়ে গেল, বাবা দুঃখে কষ্টে মনটাকে
ভিতরে স্ত্রীর পাশে যাইয়া কপালের পাশে যাইয়া কপালের স্ত্রীকে একটা চুমু দিয়ে বলল, ও সুতির মা, এই জন্য উনি সন্তানকে জন্ম দিয়েছিলাম, এই জন্য উনি সন্তানকে জন্ম দিয়েছিলাম। সুতির মা, সারাটা জীবন কষ্ট করলে ছেলেকে বিদেশে পাঠাইলাম, আর টাকা পয়সা না থাকার কারণে তোমার চিকিৎসা করাতে পারলাম না, তোমাকে ওষুধ কিনে দিতে পারলাম না, চিকিৎসা হবে নাকে নাকে তুমি আজকে এই দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় হয়ে গেলে। বাবা এই কথা বলে মায়ের কপালের উপরে একটা চুমো দিয়ে বলতে যে, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে এই দুনিয়ায় আমার বেঁচে থাকার ছিলাম। এই কথা বলে স্ত্রীর এরকম গলার উপরে হাত রেখে চুমো যখন দিতে যায়, বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা চলে গেল, বাবা চলে গেল, ছেলে চোখের সামনে দেখো বাবা চলে গেল, মা চলে গেল, আর ওই বাবার দরকার সন্তান জীবিত থাকতে মায়ের খবর দিল না, মায়ের বাবার খোঁজ খবর দিল না, খোঁজ খবর না গিয়ে তখন মা বাবাকে এসে বলে, ও বাবা মা, বিদেশ কামাই করলাম, আমি কি ভুল করলাম, তোমাদের কোনো খোঁজ খবর নিতে পারলাম না। এই কথা বলে যখন ছেলেটি কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে যখন দিশা হয়ে গেল, তখন ছেলেটি কোথার ভুল বুঝতে পারলো। এই জন্য আমি তার থেকে সাই বলে গেলাম, কি হবে তোমার সম্পত্তি, কি হবে তোমার টাকা পয়সা, তোমার টাকা পয়সা কুত্তা বিলাই খাবে, গরু ছাগল খাবে, পাড়া প্রতিবেশী খাবে, কিন্তু মা বাবাকে খুশি করতে পারবে না। তুমি জান্নাত তোমার জন্য অবধারিত নয়। জোরে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য মা বাবাকে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আমার হুকুম মানার পরে একমাত্র তোমাদের দায়িত্ব এবং কাজই হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবাকে খেদমত করা, মা বাবার খুশি তালাশ করা। কেউ যদি মা বাবাকে খুশি করতে পারে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত লিখে দিয়ে দেবেন। কেউ যদি মা বাবাকে ভরণ পোষণ দেয় তার দায়িত্ব পালন হয়ে গেল। কেউ যদি মা বাবাকে খরচ করে একটি আপেল অথবা একটি কমলা নিয়ে এনে খাওয়ায় তার জন্য সরকার সব তার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুরা, আরো কিছু ব্যবহার করে তোমার আছে। বিয়ে করার পরে স্ত্রীর জন্য মা বাবা কিছু দেন, আর কিছু এরকম ভিডিও আছে, নতুন বিবাহ কাজ হয়, আশা করলো অনেক পাতিল আমার বসুকে একটা আলাদা। হ্যাঁ, স্ত্রীর জন্য কি মা বাবা সাহায্য আছে? যাই, কিন্তু মা বাবার জন্য শরীয়তের বিধানে একমাত্র স্ত্রীকে তালাক দেওয়া যায় আছে। জোরে ঠিক কিনা? মা বাবাকে খুশি করার জন্য, মা বাবাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্ত্রীকে তালাক দেওয়া যায় আছে। এটা আল্লাহর হুকুম। জোরে ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার বাড়ি বেশি করে না, তারাই সাঁচাই গ্রাম। আমি এখানে আছি আপনাদের সিমলা এলাকায়, হযরত মাওলানা আমিনুল ইসলাম এবং খায়রুল ইসলাম আপনাদের মাদ্রাসায় অনেকদিন চাকরি করে গেছে।
ওনারা কিন্তু আমার বন্ধু, ওনাদের পরামর্শ সাপেক্ষে আমি এখানে আসছি। ওনারা এখন বর্তমানে আমার বন্ধু এবং তারা আমাদের সাথে প্রতিদিনই দেখা হয়। ওনাদের পরামর্শ সাপেক্ষে আমি আসছি। আমার নাম হলো সাইফুল আলম আজামি। এক বেচারা ওষুধ বিক্রি করতে জায়গা এই লেকচার দিতে যায়, লোকজন যখন জড়ো হয়ে গেল, তার লেকচার দিতে তার ওষুধ উদ্দেশ্য হলো ওষুধটাকে